কথায় আছে না, খাবারের এক দরবার শেষ, তাই আগে খাবার দাবার শেষ করে একটু এলাকাটা ঘোরাঘুরি করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ইটস মি বরকজ্জামান শুভ এন্ড ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি হতে যাচ্ছে কুমিল্লা টু ঢাকার ওয়ারিং সেরেমনির একটি ব্লগ। দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি অনেক ভালো লাগবে। এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে থেকে দাউদকান্দি ব্রিজ থেকে নেওয়া। এই দৃশ্যটি আপনি যেই হন না কেন, আপনার ভ্রমণ পথে আপনাকে আনন্দ দেবে। দীর্ঘ ৩ ঘন্টা জার্নির পরে যখন আমরা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে একটি রেস্টুরেন্টে ঢুকলাম, তখন এই দৃশ্যটি দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়েছি, তাই নিজেকে চাঙ্গা করার জন্য একটি মসলা দিয়ে রং চা খেলাম। আর রং চা খেতে খেতে ওইখানকার যে দৃশ্যটা তুলে ধরলাম, দেখতে পাচ্ছেন। আর চলার পথে দেখতে পেলাম একটি সুন্দর ভবন। ভবনটির নাম আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এমন একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি জীবনের ফার্স্ট টাইম লং জার্নিতে, যে বিয়ে বাড়িতে খাওয়ার আগে নিজের পকেটের টাকা খরচা করে নিজে খেতে হলো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা ঢাকা গাজীপুরে প্রবেশ করলাম এবং আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। ডাইরেক্ট টাকশাল বলে কয় টাকশাল তো সামনে। আমরা যে লোকেশনটি দিয়েছিলাম সেই লোকেশনে এসেই আমরা যখন আর চিনতে পারতেছি না কোথায় যাব, তখন আমরা আমাদের বরকে, আমাদের দুলাভাইকে কল করলাম। কল করলে উনি আমাদেরকে রিসিভ করার জন্য এসেছে। গাজীপুরের ভিতরে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডটি দেখে আমার খুবই ভালো লাগলো। আর আমরা বিয়ের জন্য নিয়ে নিচ্ছি এখন মিষ্টিটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে মিষ্টি দোকানে দুইটি পাখি এত সুন্দর করে খেলা করছে, পাখির প্রতি একটা ভালোবাসা আমার কাজ করে, তাই এটা প্রেম করলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। মিষ্টি সহ ফ্রুটস আইটেম, সকল আইটেম নেওয়ার পরে আমাকে দায়িত্ব দেওয়া হলো পান সুপারি নেওয়ার জন্য। তো আমি চলে গেলাম দোকানে পান সুপারি নিয়ে, এবং আমাকে বললাম যে বেস্ট যেটা হয় সেটাই দিবেন, কারণ এটা আমাদের বোনের বাড়িতে যাবে। এই যে সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার বোনের জামাই। তো উনি আমাদেরকে রিসিভ করার জন্য এই পর্যন্ত এসেছে, ঢাকা গাজীপুর টাকশালে। তো আমরা দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে ওনার এলাকার নেওয়ার জন্য সামনে বাইক চলে যাচ্ছে, আর আমাদের ড্রাইভার পিছন দিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই যে গেটটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর, বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, যেখান থেকে বাংলাদেশের সকল অস্ত্রশস্ত্র, বৈধ এবং অবৈধ সকল অস্ত্রশস্ত্র এখান থেকে মজুত করা হয়, এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। বিয়ে বাড়িতে যাবো আর খেতে বসবো না, এটা কি করে হয়? কারণ আমরা তো খেতেই এসেছি নাকি? না, আমরা তো খেতে আসিনি, কারণ আমাদের বোনের বাড়িতে আমরা আসতেই হবে। যদিও আমরা এখানে এসেছি, খাতে তো হবেই। তো আলহামদুলিল্লাহ, খাবারগুলো যাতে ঠান্ডা না হয় এই জন্য তাড়াতাড়ি বসে গেলাম, খেতে বসলাম। আর বিশেষ করে আমাকে বলতে হয়, তাদের যে রান্না বান্না, তাদের যে খাবার দাবার যে আইটেম গুলো ছিল, তাদের প্রত্যেকটা আইটেম ছিল সেই স্বাদ, খুব সুস্বাদু, খুবই ভালো লেগেছে আমার কাছে। যেহেতু এত দূরে গিয়েছি, সেহেতু খাবারের পর তো একটু ঘোরাঘুরি করতেই হবে। তো এলাকাটা ঘোরাঘুরি করলাম। আর তাদের এলাকায় প্রচুর গাছ, এই গাছ থাকার কারণে এখানে প্রচন্ড রোদ থাকা সত্ত্বেও আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর খাবার দাবার সবকিছু শেষে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, আমাদের কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য চলে এসেছি। বোন এবং বোন জামাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি কুমিল্লার উদ্দেশ্যে। বোন অবশ্যই আমাদের আগে আগে হাঁটছে, কারণ তার তো বাড়িতে যেতে হবে। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে মোবারকবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সবার জন্য শুভকামনা। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।